তো সর্দার বাড়ি কি এখান থেকে শুরু পুরাটা? হ্যাঁ, না ডেলিভারিও আছে একটা, ডেলিভারি আছে পিছনে। পিছনে সর্দার বাড়ির এরিয়া শুধু কিন্তু বিল্ডিং তো একটা না, আরো ভিতরে আছে না? না, এটা ডেলিভারি। হ্যাঁ, এইটা সরদাবাড়ি আন্ডারে। আচ্ছা, এটাও সর্দার বাড়ির আন্ডারে। আচ্ছা, সর্দার বাড়ির এখানে রুম কতগুলো আছে? রুম আছে মনে করেন যে 12-14টা। 12-14টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সবচেয়ে মনে ভুয়া বাড়ির রুম মনে বেশি? বেশি। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখলেন তো যে আসলে এমন একটা স্ট্রাকচার, এত সুন্দর নান্দনিক ডিজাইনের জমিদার বাড়ি আজকে বিলীন হওয়ার পথে, আজকে সংস্কারের অভাবে এখানে মানুষজন থাকে বিদায় হয়তো এখনও সেটা টিকে রয়েছে। আজকে যদি এখানে মানুষ না থাকতো এই প্রাচীনতম স্থাপনা কিন্তু ধ্বংস হয়ে যেত খুব দ্রুত। আপনারা তারপরে দেখতে পাচ্ছি যে উপরে ভেঙে ভেঙে পড়তেছে, তারপরে এই রিস্ক নিয়ে কিন্তু মানুষ কিন্তু থাকতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা থাকে তাদের আসলে স্থায়ী কোনো বাড়িঘর নেই, এরা না পারতে এখানে এসে কিন্তু বসতি স্থাপন করেছে। আপনার অরিজিনালি বাড়ি কোথায়? এই লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি। সেখান থেকে এখানে আসছেন, কি কাজ করেন আপনি? আমি আগে কাজ করতাম, দোকানদারি করতাম টুকটাক। এখন স্বাস্থ্যের কন্ডিশনে পারতাছি না। আচ্ছা, এখন আমি বেকার।